সকালবেলা হাজবেন্ড বাজার করে নিয়ে আসলো। এখানে কিছু ফল নিয়ে এসেছিল। আমি যেহেতু ডায়েটে আছি এজন্য ফল দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো সকালবেলা বাজারে গেল, কিছু ফল নিয়ে আসলো। আমি যেহেতু ডায়েটে আছি, ডায়েটে প্রচুর ফল লাগে, কালারফুল শাক সবজি, এই জন্য ফল নিয়ে এসেছিল। তো পেঁপেটা ডায়েটে রাখতে হয়, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। পেঁপে আমাদের পুষ্টিগুণে ভরপুর। আর ড্রাগন ফলটাও, এটার উপকারিতা আসলে অনেক, এটা বলে শেষ করা যাবে না। তবে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা ডায়েটে এই কালারফুল শাকসবজিগুলো রাখতে পারেন। তো আমি প্রতিনিয়তই ড্রাগন ফল খাওয়ার চেষ্টা করি, এটাতে পুষ্টিগুণে ভরপুর। আর যাদের ফাইবার রাখতে হয় খাবারে, আমাদের প্রচুর পরিমাণে খাবারে ফাইবার, তারপরে আঁশযুক্ত প্রোটিন, মিনারেলস এগুলো রাখতে হয়, আমিষ। তো ডায়েটে সব কিছুই রাখার চেষ্টা করি। তো এখানে আজকে এই ফলগুলো এনেছিল, এক এক সময় এক এক ফল রাখার চেষ্টা করি। আর সবুজ শাকসবজি সেটা তো থাকবেই, আর সাথে থাকবে সামুদ্রিক মাছ, ছোট মাছ এগুলো, আর চিকেন থাকবে। আর যদি বড় মাছ হয় তাহলে বড় মাছ এক পিস থাকবে। তো এই তো আমার এক এক সময় এক এক ফল রাখি। তো আজকে আর বড় মাছ না, আজকে এখানে ছোট মাছ এনেছিল। তো ছোট মাছও আমাদের জানেন চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ছোট মাছ আমাদের অনেক উপকার। বড় মাছের থেকে, এক টুকরো বড় মাছের থেকে সামুদ্রিক এই ধরনের ছোট মাছে অনেক পুষ্টি থাকে। আর আমাদের হার্টের জন্য এই পুঁটি মাছটা অনেক ভালো। আর গুড়া মাছও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমরা খেলে। তো দেখা গেছে যে আমি সবসময় ছোট বড় মিলিয়ে মাছ আমার ডায়েটে রাখার চেষ্টা করি। তো অনেকে ছোট মাছ কাটা এই জন্য রাখতে চান না, কিন্তু না, এটা করবেন না। আপনারা ডায়েটে ছোট মাছ বড় মাছ দুটোই রাখবেন, ছোট মাছটাই বেশি বেস্ট রাখার চেষ্টা করবেন। তো আমি এই মাছগুলোকে এখন কেটে রেখে দিব। আজকে আর রান্না করব না, আজকে চিকেন রান্না করব। আমার মেনুতে আজকে চিকেন রাখবো, যেহেতু আমি ডায়েটে আছি। একদিন সপ্তাহে 3 দিন 4 দিন মাছ আর মাংস, প্রোটিন আমিষ এগুলো মিলিয়ে আমি রাখার চেষ্টা করি। তো আমি আজকে ডায়েটে এই প্রোটিনটাই রাখবো, আমিষ আর আজকে রাখবো না। আর সাথে থাকবে ফল, তো দেখিয়ে দিলাম, শাকসবজি এগুলোই থাকবে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু দেখিয়ে নিলাম। তরকারি কালারটাও মাশাল্লাহ খুবই ভালো এসেছে, আর খেতেও অসাধারণ লোভনীয় লেগেছিল। তো আমার রান্নাটা এ তো শেষ পর্যায়ে চলে এসেছে। আমি আজকে এখানে বড় লেয়ার মুরগি ডিমওয়ালা সেটা রান্না করেছিলাম। তো এখানে আমার একটা কেকের অর্ডার ছিল, আর এজন্য আমি কেকটাকে ওভেনে বেক করে নিচ্ছিলাম। আজকে কেকের একটা অর্ডার এসেছিলো, এটাকে কমপ্লিট করে তারপরে দেন একটু বাহিরে যাব। তো আমি ওভেনে দিয়ে দেখছিলাম, এটা ছিল একটা ছিল 1 পাউন্ড, একটা ছিল 1.5 পাউন্ডের। তো আমি সেটারই ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আসলে আমরা কেক ডেকোরেশন করতে পারি। এখন ইউটিউব সবার জীবনযাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে, এখন আমরা সব কিছুই অনায়াসে ঘরে বসে করতে পারি। তো আমি কেকটাকে বেক করে তারপরে এখানে স্লাইস করে নিয়েছি। আর এখানে আমি এখন সুগার সিরাপ দিয়ে নেব। সুগার সিরাপকেও মিল্ক দিতে পারেন, যে যেরকম দিতে পারেন খুশি। আমি এখানে আজকে সুগার সিরাপটাই দিয়ে নেব। সুগার সিরাপটা দিয়ে তারপরে হুইট ক্রিম দিয়ে তারপরে আরেক লেয়ারে কেকটা দিব। এভাবেই আমরা কেকটাকে ডেকোরেশন করব। তো এখানে কেউ চাইলে আপনারা স্প্রে মতন ব্যবহার করতে পারেন। আমি চামচ দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় চামচ দিয়ে দিলে একটু বেশি ইজিলি মনে হয়, আর সব জায়গায় একদম ভালোভাবে পানিটা পৌঁছায় সুগার সিরাপটা। এজন্য আমি সুগার সিরাপটা দিয়ে নিলাম। আর ক্রিমটা আমি একদম ব্লেন্ড করে তারপরে ফ্রিজে দেন আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, একটু শক্ত হওয়ার জন্য। আর ক্রিমটা ভালো করে স্টিপ হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। তো আমি আজকে, এটা ছিল আমার 1.5 পাউন্ডের একটা কেক, আর একটা ছিল 1 পাউন্ডের। এগুলাই আজকে আমি ডেলিভারি দিব। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে একদম ফুললি শেয়ার করার চেষ্টা করেছি, কোনো স্কিপ করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, টিপস অ্যান্ড টিপস সহকারে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখে। তো এই তো আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকন ক্লিক করে দিবেন।
তাহলে হবে একটা সুবিধা, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে অলমোস্ট তাড়াতাড়ি আর্লিভাবে চলে যাবে ভিডিওটা। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, ভালোবাসা, লাইক, শেয়ার এগুলাই আমাদের একটা ইউটিউবারকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে। আর আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্ট দেখলে আসলেই ভালো লাগে অনেক। একটা ভিডিও করার পিছনে অনেক পরিশ্রম থাকে, ক্যামেরার পিছনে অনেক গল্প থাকে। তো আসলে যারা নতুন ইউটিউবিং করেন তারা বোঝেন একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয়। তো আমরা অনেকের ভিডিও দেখি, অনায়াসে আমরা একটা কমেন্ট করে চলে যাই, কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি না। আসলে ভিডিওটা দেখলে মনে হয় কষ্টটা একটু আমাদের কষ্টটা একটু কমে, কেউ যদি ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে, এরকম একটা বিষয়। আমি ইউটিউবে আগে মানুষের প্রচুর ব্লগ দেখতাম, আর দেখে আমি লাইক কমেন্ট করতাম, আর তখন আমি ভাবতাম যে আমি কবে ইউটিউবে যাত্রা শুরু করব, পথ চলা শুরু করব, আমিও ইউটিউবিং করব। তো দেখতে দেখতে আর ভাবতে ভাবতে আল্লাহ পাক আমার সেই আশাটাও পূরণ করেছে, আমিও এক পর্যায়ে ইউটিউবিং শুরু করে দিয়েছি। তো এই তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপু আর ভাইয়াদের ভালোবাসায়। তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্ট দেখলে আসলে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ পাই, ভালো লাগে, ইন্সপায়ার হই, এরকম একটা বিষয়। তো এই তো আমি কথা বলতে বলতে এখানে ডেকোরেশনটা করে ফেলছি। আমি যেভাবে করি, আমি ইউটিউব দেখে দেখেই আমি কেক বানানোটা শিখেছি, আমি কোথাও কোর্স করিনি, আমার কোর্স করার দরকার হয়নি, আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি। এজন্য ইউটিউবকে মনের থেকেই অসংখ্য ধন্যবাদ, যে আসলে আমাদের জীবনযাত্রাকে এত সহজ করে দেওয়ার জন্য। আমি প্রচুর ইউটিউবে মানুষের ভিডিও দেখি, ব্লগ দেখি, রেসিপি দেখি, তো সেখান থেকেই আসলে ইন্সপায়ার হওয়া। আর আমার এই কাজটাও আসলে সহজ। অনেকে কোর্স করে, আমার কোর্স করা লাগে নাই, আমি দেখে 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 আসলে আমি শিখে গেছি। তো যতটুকু পেরেছি আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি পারবো। আস্তে আস্তে আমাকে আরও এগিয়ে যেতে হবে। তো এই তো মানুষ দেখতে দেখতে এক সময় মানুষ শিখে, চেষ্টা করলে সব কিছুই সম্ভব, আমি সেটা বিশ্বাস করি এবং মানি। তো আমাকে দিয়েই আমি বুঝতে পারি যে না, আমি এক সময় দেখতে 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 এখন আমি শিখে গেছি। তো এটা একটা সিন্ড্রেলা পুতুল দিয়ে ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। তো এই তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে নিয়েছি। আসলে নতুন নতুন ক্যামেরার সামনে একটু হাত কাঁপে, এই জন্য আমি ক্যামেরার পিছনেই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এই তো এটা ছিল সন্ধ্যায় ডেলিভারি দেওয়ার ছিল একটা আপুর। তো কেকটা মেক করে ফ্রিজে রেখে আমি ডেলিভারি দিয়ে দেন তারপরে চলে আসলাম বাহিরে। এখানে একটু মেট্রো রেলে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু ছুটির দিন, তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য এসেছিলাম, ওদের স্কুল মাদ্রাসা বন্ধ এই জন্য। তো এই তো আমরা অপেক্ষা করতেছিলাম যে আমাদের ট্রেনটা কখন আসবে, তারপরে আমরা যাব উত্তরা দিয়াবাড়ি। তো এই জন্যই আমরা এখানে ওয়েট করতেছিলাম। আসলে অনেকটাই দেশ উন্নত হয়েছে, দেখে অনেকটা ভালো লাগলো। তো আমার ভিডিওটা দেখে যদি কারোর ভালো মন্তব্য হয় তাহলে ভালো মন্তব্য করে যাবেন, কেউ নেগেটিভ খারাপ মন্তব্য করবেন না। আর আমি জানি আমার এই ভিডিওটা ছোট বড় সবাই দেখে, আমি ওইভাবে করে ভিডিওটা রাখার চেষ্টা করি যেন সবাই দেখতে পারে। তো এই তো আমরা এখানে চলে এসেছি। চলে আসার পরে এটা একটা রাতের ভিউ ছিল, জাস্ট অসাধারণ ছিল, খুবই ভালো লাগলো। তো আমার ভিডিওটা কেমন লেগেছিল আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কষ্ট করে আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এভাবে আরও উৎসাহ দিয়ে যাবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। এই তো আমরা এখানে ওয়েট করতেছিলাম যাওয়ার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।